তো বন্ধুরা, আজকে একটা রূপকথার গল্প। রূপকথার গল্পের নাম হচ্ছে রাজা, মন্ত্রী ও গোলাম। গল্পটা চলো শুরু করা যাক। প্রাচীনকালের কাহিনী। এক বাদশা ছিল, বেশ বুদ্ধিমান, তবে একটু কুঠোর। তার ছিল বহু চাকর বাকর। চাকরদের ওপর কিছুটা অত্যাচারই করতো রাজা। এই অত্যাচারের এক বুদ্ধিমান চাকরের ভালো লাগতো না। এক রাতে তাই সে পালিয়ে গেল প্রাসাদ থেকে। কিন্তু কত দূরই বা যাবে সে? প্রাসাদের চারিদিকেই তো প্রহরীর পাহারা দেয় 7 দিন। রাজা সেপাইদের হাতে যাতে ধরা না পড়ে সেই কারণে ওই গোলাম নিরাপদ একটা জায়গায় নিয়ে লুকালো। অল্প সময়ের মধ্যে রাজার কানে খবরটা চলে গেল। রাজা ভীষণ ক্ষেপে গেছে এই খবর শুনে। তাই আদেশ দিল সেপাইদের একটা দল যেন ওই গোলামকে খুঁজে বের করে তার সামনে হাজির করে। বাদশার প্রধান উজির বা মন্ত্রী আগে থেকেই এই গোলামটাকে সহ্য করতে পারতো না। ব্যক্তিগত শত্রুতা ছিল তার সাথে। তাই পলাতক গোলামকে খুঁজে বের করার জন্য যাদের ওপর দায়িত্ব পড়ল তাদের পরিচালনা বা নিয়ন্ত্রণ ভার মন্ত্রী নিজের হাতে নিল। শহরের 4 কোণে 4 জনের কমান্ডারকে পাঠালো কিছু সেপাই সহ। বলে দিল কোনোভাবেই যেন গোলাম পালাতে না পারে। গোলামকে যে করেই হোক ধরে আনতে হবে। দ্রুত এই মন্ত্রী জানাতো যদি কোনোভাবে ওই গোলামকে ধরে আনা যায় তাহলে তাকে হত্যা করে ব্যাপারে সাহায্য বাদশাহীকেই রাজি করা যাবে। কেননা সবাই জানে বাদশাহ হুঁশিয়ার উচ্চারণ করেছিল যে তার খেদমত করার কাজ ছেড়ে দেয় কেউ পালাবার চেষ্টা করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর সেটাই যদি হয় তাহলে তার চোখের বালি বা পথের কাঁটা দূর হয়ে যাবে। এই ভেবে প্রধান উজির এই গোলামের পালানোর কারণে মনে মনে খুশি হলো। কিন্তু কেন উজিরের এত খুশি? কারণটা হলো এই গোলাম ছিল যথেষ্ট বুদ্ধিমত্তার অধিকার। বাদশার উপস্থিতিতে এই গোলাম বহুবার কঠিন অনেক সমস্যার সমাধান দিয়েছে, যেটা প্রধান উজিরের পক্ষে সম্ভব হয়নি। এতে করে উজির খুব লজ্জা পেয়েছে, এমনকি একটা গোলামের কাছে তুচ্ছ বলে প্রমাণিত হয়েছে। অপরদিকে গোলামের মাথা উঁচু হয়েছে সবার সামনে। এইসব কারণে উজির মনে মনে এই গোলামকে সহ্য করতে পারতো না এবং সবসময় তার মৃত্যু কামনা করত। উজির তার একটু বেশি আগ্রহের সাথে খোঁজাখুঁজি করতে লাগলো আর তার বাহিনী তন্ন তন্ন করে পুরো শহর খুঁজে বেড়ালো এবং শেষ পর্যন্ত পেয়েও গেল গোলামকে। মহা আনন্দের সাথে বেচারা গোলামকে হাজির করলো বাদশার সামনে। বাদশা কিন্তু অনেক আগে থেকে জানতো এই গোলামের সাথে তার উজিরের একটি রেষারেষি আছে। বিদেশ করে উজির চাই গোলামকে মেরে ফেলতে। বাদশা তাই উজিরের দিক ফিরে তাকায়, জিজ্ঞাসা করল, হে উজির আজম, তোমার মতে এই গোলামের কি শাস্তি হওয়া উচিত? তার সচেতন বা বুদ্ধিমত্তার জন্য তাকে ছেড়ে দেব মানে মাফ করে দেব, নাকি জাল্লাদকে বলবো মাথাটা কেটে ফেলতে? উজির আনন্দের সঙ্গে বলল, সে প্রাসাদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে যে মারাত্মক কাজ করেছে, মৃত্যু ছাড়া তার আর কোনো শাস্তি হতে পারে না। আপনি আগেভাগে প্রাসাদের সকল চাকরের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, তাদের হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে কেউ যদি কখনো পালাবার চেষ্টা করে তাহলে তার মৃত্যু অবধারিত। এই গোলাম আপনার সেই হুঁশিয়ারের কথা জানার পরও পালিয়েছে, তার মানে সে নিজেও মৃত্যুবরণ করতে রাজি। আপনি যদি এখন তাকে হত্যা করার আদেশ দেন তাহলে অন্যান্য গোলামেরও উচিত শিক্ষা হবে যাবে। ভবিষ্যতে তারাও আর কোনোদিন পালাবার চেষ্টা করবে না। বাদশা কিন্তু এই বুদ্ধিমান ও সচেতন গোলামকে মন থেকে মারতে যাচ্ছিল না, কিন্তু উজিরের পরামর্শ শুনে এখন জল্লাদের থেকে তাকিয়ে হত্যার ইঙ্গিত দিল। বাদশা আসলে চাচ্ছিল মৃত্যুর ইশারা দেওয়ার পর গোলামের প্রতিক্রিয়া কী হয় সেটা দেখতে। গোলাম মৃত্যুর মরফান শুনে তাচ্ছিল্যের সাথে হেসে উঠল। তারপর বৃদ্ধিদীপ্ত দৃষ্টিতে তাকালো উজিরের দিকে। তারপর একটু সামনে এগিয়ে গিয়ে বাদশাকে বলল, হে বাদশা, আমি তোমার অনেক নিয়ম খেয়েছি। আমি চাই না খামোখা আমার হত্যার দায়ভার তোমার গর্দানে চাপুক। আর পরকালে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করে কেন একজন নির্দোষ গোলামকে হত্যা করেছিলে। এই হত্যার কারণে তোমাকে শাস্তি দিক সেটা আমি কামনা করি না। একথা শুনে বাদশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তার মানে তুই নির্দোষ? গোলাম বলল, হ্যাঁ, অবশ্যই আমি নির্দোষ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। বাদশা বলল, বাদশা সেবা না করে পালানোর চেয়ে আর বড় অপরাধ কী আছে? গোলাম বলল, হ্যাঁ তা তো ঠিক, পালানো মস্ত বড় অপরাধ এবং ক্ষমার অযোগ্য অপরাধ।
তবে আমি তোমার দৃষ্টিতে এবং তোমার উজিরের দৃষ্টিতে অপরাধী, কিন্তু আল্লাহর দরবারে অপরাধী নয়। কেননা আমি এমন কোনো কাজ করিনি যে কাজের জন্য আল্লাহ আমার অসন্তুষ্ট হবে। পালাতে চেয়েও স্বাধীনভাবে বাঁচার জন্য আল্লাহর দরবারে এটা তো অনেক অপরাধ নয়? আমি নিজেই মনে করি আমার কোনো অপরাধ নেই। সুতরাং আমাকে হত্যা করা হলে এই হত্যার দায়ভার তোমাকে ঘাড়েই চাপাবো। পরকালে এই হত্যার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে তোমাকে। গোলামের কথা শুনে বাদশা বুঝতে পারল যে তার মাথায় কোনো একটা প্ল্যান আছে। বাদশা গোলামকে তার প্ল্যান হয়ে অগ্রসর হয়ে যাওয়ার সুযোগ দিলে সে কারণে বলল, ঠিক আছে, মেনে নিলাম, তোমার কথাই ঠিক, কিন্তু আমারও তো অধিকার আছে ভুল করে শাস্তি দেওয়ার নাকি। আর আমার দৃষ্টিতে তুমি একজন অপরাধী, কেননা তুমি জানতে যে আমি হুঁশিয়ার করেছিলাম কেউ যদি পালাবার চেষ্টা করে তাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? গোলাম ঠান্ডা মাথায় জবাব দিল, হ্যাঁ ঠিক, আমি জানতাম, এবং সেই কারণেই আমি চাই তুমি তোমার সিদ্ধান্ত থেকে এক পা সরে না যাও। এটা তোমার অধিকার, তবে আমাকে হত্যা করার পেছনে একটা যৌক্তিক এবং সুস্পষ্ট কারণ দাঁড় করানো উচিত, যে কারণটা আল্লাহর সামনে পেশ করে বলতে পারবে এই কারণে তাকে হত্যা করেছি, এবং তাতে আল্লাহ সন্তুষ্ট হবেন। সেই সাথে আমাকে তুমি বাদশা অবাক হয়ে জিজ্ঞাসা করল, যৌক্তিক কারণ? তোমার দৃষ্টিতে এমন কি যৌক্তিক কারণ দাঁড় করা যাবে যে কারণে তোমাকে হত্যা করা যাবে? আমার হত্যার দায়ভারে আমার ঘাড়ে চাপাবে না। গোলাম বলল, এটা এমন কোনো কঠিন ব্যাপার না, আমার ওপর এটা দায়িত্ব ছেড়ে দাও। আমি চিন্তাভাবনা করে এই সাপেক্ষে যুক্তির কারণ খুঁজে বের করব। এমন যুক্তি দেব যার ওপর আর কোনো যুক্তিই হতে পারে না। এমন যুক্তি খুঁজে বের করব যে যুক্তি দিয়ে সবাই আমাকে হত্যা করার যথার্থ বলে মনে করবে। বাদশা ব্যাহত ও বিরক্তির ভাব দেখিয়ে বলল, এত পেঁচানোর দরকার নেই, তাড়াতাড়ি বলো কোন যুক্তিতে আমাকে হত্যা করে বৈধ বলে গণ্য হতে হবে। গোলাম বলল, হে মহান বাদশাহ, জ্ঞানী বাদশাহ, তুমি আমাকে তোমার এই উজিরকে হত্যা করার অনুমতি দাও। বাদশাহ আশ্চর্য হয়ে বলল, জিজ্ঞাসা করল, উজিরের আজমকে হত্যা করব? কিন্তু কেন? উজির বিরক্ত হয়ে গোলামের দিকে তাকালো এবং রেগেমেগে নিজের ঠোঁট কামড়াতে শুরু করলো। গোলাম বলল, আমি তোমার উজিরকে মেরে ফেলবো? আমি হত্যাকারী, খুনি হিসেবে সভাস্ত হবে, ফলে আমাকে হত্যা করার তোমার অধিকার পরিণত হবে। ফ্যাকাশে মানে উজিরকে হত্যার বদলে হিসেবে আমাকে হত্যা করবে। বাদশাহ হেসে বলল এবং উজিরকে জিজ্ঞাসা করলো, তুমি কোনটা ভালো মনে করো? উজির লজ্জায় মাথা নিচু করে রইল। তারপর বলল, আমাকে আরও বড় কোনো বিপদে ফেলার আগে এই গোলামকে আল্লাহর আয়স্তে আজাদ করে দিন। আসলে দোষ আমারই, আমি শত্রুতা করেছি তার সাথে। আমি নেই মহান মনীষীর কথা মনে রাখিনি। শত্রুর দিকে তীর ছুঁড়ে মারলে নিজেকে শত্রুর তীরের মুখেই ঠেলে দিতে হয়। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, গল্পটা ইউনিক ছিল, তো কেমন লাগলো? হয়তো আমাদের চ্যানেলে প্রথম হয়েছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।